আসসালামু আলাইকুম। আমার ইনবক্সে ইদানিং সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসে সেটা হলো, ভাইয়া আপনি তো চুলের জন্য তেল বিক্রি করেন, কিন্তু আপনি চুল দেখান না কেন? আসলে প্রশ্নটা খুবই যৌক্তিক, আমারও প্রশ্নের উত্তরটা দেওয়া উচিত। তো আমার প্ল্যান ছিল কি, আমি কাস্টমারের জন্য একটা বিফোর অ্যান্ড আফটার রেজাল্ট নিয়ে আসব। হ্যাঁ, কিন্তু যেহেতু আমি বিফোর অ্যান্ড আফটার রেজাল্টটা এখন পর্যন্ত নিয়ে আসতে পারিনি, তো সেই জন্য আমার এখন প্রশ্ন উত্তরটা দিতে হবে। কারণ এটা আসলে কাস্টমারের ট্রাস্ট ইস্যুর উপরে নির্ভর করে। তো আমি এই জন্য আসলে ক্যাব খুলি না, এই হলো কারণ। তো এখন অনেকেই বলতে পারেন যে আপনি নিজের মাথায় তো বেল্ট, আপনি কেন কেন তেল বিক্রি করতেছেন? দেখেন, আপনার প্রশ্নটা একদমই যৌক্তিক। তো আমি আশা করি আপনি ভিডিওটা দেখবেন, এরপরে প্রশ্নটা করবেন। তো আমি আপনার সব প্রশ্ন উত্তর ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব আমার সাধ্য অনুযায়ী। তো ফার্স্ট অফ অল প্রশ্ন হলো, চুলগুলো আমি কেন ফেলে দিলাম? আমার মাথায় গত 5-6 দিন আগেও চুল ছিল, এতটুকু পরিমাণ চুল ছিল যেটা দিয়ে আমি একটা বিফোর আফটার রেজাল্ট আপনাদেরকে দেখাতে পারবো, প্রমাণ করতে পারবো যে হ্যাঁ, এটা আমার এই বেনিফিট দিছে। আপনি দেখলে বুঝতে পারবেন যে হ্যাঁ, আগের থেকে ইমপ্রুভমেন্ট আছে। বাট একটা জিনিস কি, আমি বিফোর আফটার রেজাল্ট আপনাকে দিলাম, বাট আমার মাথায় তো চুলগুলো রাখতে হবে, তাই না? এখন তাহলে প্রশ্ন হলো, কেন রাখতে পারবেন না? হ্যাঁ, আপনি তেল তেল দেন বেশি করে, তাহলে রাখতে পারতেছেন। দেখেন, আমি আপনাকে বলি, আমি গত 2 মাস যাবত যে সিচুয়েশন উপর দিয়ে যাচ্ছি, এটাকে আপনি ডিপ্রেশন বলেন, অ্যাংজাইটি বলেন, আপনি যাই বলেন না কেন, সবকিছু একসাথে বলেন না কেন, আমি সবকিছু মাঝখান দিয়ে যাচ্ছি। মেন্টাল কন্ডিশন এতটাই খারাপ যে সকালে একটা জিনিস চিন্তা করলে বিকালে মনে করেন যে ওই জিনিসটা মনে থাকে না। মানে এরকম একটা মেন্টাল কন্ডিশন যাচ্ছে। এবং ফাইন্যান্সিয়াল কন্ডিশনের কথা যদি বলি, আমি গত 2 মাস যাবত জবলেস। জবটা আসলে ফ্যামিলিগত কিছু কারণে ছেড়ে দিতে হয়েছে। তো এরপরে আর জবে টবে ঢুকি নাই। আসলে সিচুয়েশনটা, মেন্টাল কন্ডিশন এরকম যে জবে ঢোকার মতো পরিস্থিতি হয় নাই। যে আসলে একটা জায়গায় ঢুকবো, ভালো কাজ করতে না পারলে আসলে তাদের টাকাটা তো হালাল করে নিতে হবে, তাই না? তো আমি আমার প্রতি মাসে যেই কয় টাকা খরচ, আমি সবকিছু করে তেল টেল বিক্রি করে যেই টাকা আর্ন করি, তা দিয়ে সেটা কাভার করা যায় না। বরঞ্চ 2 থেকে কমসে কম 3-4 হাজার গ্যাপ তো থাকে। এখন আপনি চিন্তা করেন, আপনার খরচ তো ফিক্সড, আপনি রেন্ট দিবেন, থাকবেন, খাবেন, এই খরচ তো ফিক্সড, এটা তো আপনি কমাতে পারবেন না। ইনকামও তো আপাতত নাই। তা কি করা যায়? একটা জিনিসই করা যায়, সেটা হলো আপনি প্রতিদিন যে খাবার খরচটা আছে না, এটা অর্ধেক করে ফেলেন। তা আমি সেটাই করছি। আমার 3-4 বেলা খাবার লাগতো, সকালের নাস্তা, দুপুরের ভাত, রাতের ভাত, বিকালের নাস্তা। এখন আমি 2 বেলা খাই, মাঝে মাঝে 1 বেলাও খাই, এতে আমার খাবার খরচটা অনেক কমে গেছে। তো এইভাবে আসলে চলতেছে। তো আমি চিন্তা করলাম, এই ধরনের ডাইট দিয়ে আর এই ধরনের মেন্টাল কন্ডিশন দিয়ে আপনি অত চুল তো রাখতে পারবেন না। আমি খেয়াল করলাম যে একদম রিসেন্ট টাইমে আমার মাথায় যে বেবি হেয়ার গুলো ছিল, যেগুলো হয়তো বা আরো একটা মাস পরে একদম ম্যাচিউর হয়ে যেত আর কি, তখন আপনি খুব ভালো একটা বিফোর আফটার রেজাল্ট দেখতে পারতেন। কিন্তু এই চুলগুলো ম্যাচিউর হওয়ার আগে আস্তে আস্তে আবার পড়ে যাচ্ছে। এটা দুইটাই কারণ, যে আপনার ওভার টেনশন, ডাইট ভালো নেই। আপনি শুধু ভাত খেয়ে আর কি ডাইট পাবেন, এই যে কি ভিটামিন পাবেন? তো সেই থেকে তো আমি চিন্তা করলাম কি, যে চুলটা ফেলে দেই। এখন চুলটা ফেলে দেওয়ার পরে আসলে কাস্টমারের প্রশ্নগুলো বারবার দেখতেছিলাম। আমি গত 3-4 দিন যাবত চিন্তা করতেছিলাম কি করা যায়। তো আমি চিন্তা করলাম আসলে সত্যটা আসলে কাস্টমারের সামনে বলা উচিত। কারণ এটা ট্রাস্ট জনিত ব্যাপার, আছে আনকমফোর্টেবল লাগতেছে এরকম। এটা একটা ট্রাস্ট জনিত বিষয়, এটা আপনার কাস্টমারের সামনে তুলে ধরতে হবে। ব্যাপারগুলো আসলে কি খুবই পার্সোনাল টাইপের বিষয়। আমি কখনো চাই নাই পার্সোনাল আমি আসলে ফেসবুকে ওইরকম রেগুলার টাইপের কিছু না। আমি সচরাচর পোস্ট করি না। এই যে খাইতে গেলে পোস্ট, ঘুরতে গেলে পোস্ট, ওগুলো খুব কম করি। আর ছবি টবি এরকম ছাড়া হয় না, আসলে কাজের সুবাদে কিছু ভিডিও টিডিও ছাড়া হয়। তো আমি আসলে সোশ্যাল মিডিয়া পার্সন না ওইরকম ভাবে। তো যার কারণে লাইফের সবকিছু সোশ্যাল মিডিয়াতে তুলে ধরার মতো লোক আমি না। বাট আসলে যেহেতু এটা বিজনেস রিলেটেড ব্যাপার, আমি একটা জিনিস সেল করতেছি, কাস্টমার ট্রাস্ট জনিত বিষয় এটা। তো আমার কাছে মনে হলো যে না, এটা আমার করা উচিত। তো গত 2-1 দিন চিন্তা করে যে এই টাইপের কথা বলবো কিনা, মানুষ আসলে কি বলবে এই টাইপের কথাবার্তা বললে। তো তারপরে আসলে চিন্তা করলাম কি, আসলে মানুষ তো সব সময় বলে, আপনি ভালো করলে বলে, খারাপ করলে বলে, সব সময় বলে। মানুষের কাজই আসলে বলা। মানুষ আপনাকে বলবে, বাট 2 পয়সার উপকার কেউ করতে পারবে না। এটা হলো আসলে মানুষের ধর্ম। সবাই আসলে এক না, অনেকে হেল্প করে, আমি অনেকের কাছে হেল্প পাইছি, তাদের প্রতি কৃতজ্ঞ, অনেক কৃতজ্ঞ। আসলে দিন শেষে সত্যটা আমার সামনে নিয়ে আসতে হয়েছে।
তো এটা আসলে সত্য কথা, যার কারণে আমার চুলটা ফালাই দিতে হয়েছে। তো ইনশাআল্লাহ সবকিছু একটু সেটেল হয়ে গেলে আপনাদেরকে বিফোর এন্ড আফটার একটা রেজাল্ট দেখাবো ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত আপনারা চাইলে বিশ্বাস রাখতে পারেন, আর যদি বিশ্বাস না রাখতে পারেন, বিশ্বাস তো আমি টাকা দিয়ে কিনতে পারবো না। বিশ্বাস আসলে মানুষের উপর মানুষের আসে, মানুষের কর্মকাণ্ডের উপর মানুষের আসে, কথার উপর কখনো বিশ্বাস আসে না। কথায় মানুষ অনেক মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু আসলে পিছনে পিছনে মানুষ অনেক দুষ্ট দুষ্ট কাজ করে। যাই হোক, ব্যাপারগুলো একান্তই পার্সোনাল, এগুলো নিয়ে আবার কেউ ট্রল টল করতে যায় না ভাই। আর চিন্তা, আল্লাহ হাফেজ।